মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কেশপুর ফাইলস। বিজেপি নেতা তারক জানার করা অভিযোগের ভিত্তিতে মামলা। 10 তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের হলো মামলা। যোগ করা হয়েছে খুনের চেষ্টার ধারাও। তৃণমূলের তৎকালীন 2 অঞ্চল সভাপতির নামেও রুজু হয়েছে মামলা। মুখ্যমন্ত্রীর নির্দেশে কেশপুর ফাইলস খুলেছে। কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তীর সঙ্গে। সৌমেন, হ্যাঁ দেখো, এই দুদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে একেবারে প্রকাশ্য মঞ্চতেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন যে এবারে কেশপুরের সমস্ত ফাইল খোলা হবে এবং তারপরে তিনি একেবারে স্পেসিফিক ভাবে উল্লেখ করেছিলেন যে 2024 সালে তার ওপরেও হামলা হয়েছিল, তাকেও বাধা দেওয়া হয়েছিল সভা করার জন্য। তৎকালীন তিনি বিরোধী দলনেতা ছিলেন এবং কেশপুরে তার সভাস্থলে সভা করে ফেরার সময় তার উপর বাধা দেওয়া হয়েছিল এবং সভার মঞ্চ বাঁধার জন্য সভার আগের দিনও বাধা দেওয়া হয়েছিল। সেই ঘটনার কথা তিনি উল্লেখ করে যান এবং তারপরেই আমরা জানি দুটো এফআইআর হয়েছে কেশপুর থানায় এবং দুটি পৃথক এফআইআর হয়েছে, যার জন্য একটি এফআইআর এর ভিত্তিতে ইতিমধ্যেই কেশপুরের প্রাক্তন ব্লক যুব সভাপতি তথা কেশপুরের পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ গ্রেপ্তার হয়েছে এবং এই 2024 সালের এই ঘটনা নিয়ে গত পরশুদিন গভীর রাতে একটি এফআইআর দায়ের হয়েছে। এক বিজেপি কর্মী এফআইআর দায়ের করেছেন এবং তৎকালীন তৃণমূলের 2 অঞ্চল সভাপতি সহ মোট 10 জনকে অভিযুক্ত করা হয়েছে এই ঘটনায় এবং এই অভিযোগপত্রে পরিষ্কার উল্লেখ করা আছে যে 2024 সালে তৎকালীন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে প্রচারে আসার কথা ছিল এবং প্রচারে আসবেন এটা জানতে পেরে তার সভাস্থল বানাতে বাধা দেওয়া হয়েছিল এবং শুধু তাই নয়, তারপরে সভার অনুমতি দেওয়ার পরেও শুভেন্দু অধিকারী যখন সভা করে ফেরত যান তখন তার গাড়ির ওপর হামলা করা হয়, তাকে কটূক্তি করা হয় এবং তার উপরেও হামলা করার চেষ্টা করা হয়। এই সমস্ত অভিযোগ কিন্তু করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর রুজু করা হয়েছে এবং এই যে 2 অঞ্চল সভাপতি, তৎকালীন তৃণমূলের 2 অঞ্চল সভাপতি সহ তৃণমূলের মোট 10 জন নেতাকর্মীর নামে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর এই 10 জনই কিন্তু ফেরার রয়েছে, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ এবং শুধুমাত্র এই দুটি এফআইআর নয়, পুলিশ সূত্রে এবং দলীয় সূত্রে আমরা এও জানতে পারছি যে কেশপুর ফাইলস হচ্ছে কেশপুরের এতদিনকার যে সমস্ত অত্যাচার হয়েছে, লুট হয়েছে, রাহাজানি হয়েছে তার সমস্ত অভিযোগ একে একে করা হবে। কারণ এতদিন দলের ভয়ে অর্থাৎ তৃণমূলের ভয়ে এবং পুলিশ অনেক ক্ষেত্রে অভিযোগ নিত না, এটাও কিন্তু বিজেপি নেতারা পরিষ্কার জানাচ্ছেন